আমরা যে আয়াতের উপর ভিত্তি করে আমার মতো বলি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ। এটা বলে মিসলিয়ত। এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? না, আয়াতের আসল অংশ রয়ে গেছে। সেটা কি? ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক, কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী, মারকাজে নূর, মারকাজে নূরে তাওহীদ, মারকাজে নূরে কোরআন। আমি তোমাদের সাথে থাকি, কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলবকে। কেমন কোরআন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যেই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। পৃথিবীর পেরেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না। পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন মিসলুকুমের নবী ইউহা ইলাইয়ার মধ্যে হজম করে ফেলেছে। এটা আমার নবীর ফজিলত, এটা আমার নবীর। আমি এটা এতটুকুন পর্যন্ত রাখি, কারণ অনেক দূরে যেতে হবে, সময়ও কম। সম্মানিত উপস্থিতি, এটা তো একই আয়াতের মধ্যে দুইটা জিনিস তুলে ধরেছে। আবার আসেন, আমার আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ বলছেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এতটুকুনের মধ্যে কি আয়াত শেষ হইছে? আল্লাহ বলছেন, কে আল্লাহর দরবারে সুপারিশ করে? সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, সব এক কাতারে দাঁড়িয়ে। এরপরে আমার আল্লাহ দুইটা শব্দ বলেছেন, ইল্লা বিইজনি, তবে